नमस्कार बंधुरा आज के मुखरोचक रेसिपि निये आपनादेर साथे हाजिर हये गेছি और मुखरोचक हेल्दी एक नास्तार रेसिपि आपनादेर साथे शेयर करब। और बंधुरा अवश्य आपनारा पुरो भिडियोटा देखबेन और ये भिडियोटा यदि आपनारा ना देखें बंधुरा अनेकटाई किन्तु मिस करबेन जे एई रकम हेल्दी एक नास्तार रेसिपि सहजेई किन्तु तैरी करे फेलते पारबेन। चलुन ताहले ओई रेसिपिटा आपनादेर साथे शेयर करी, भालो लागले अवश्य एक लाइक दिए निये पाशे थाकबेन। तो एखाने बंधुरा निये निচ্ছি एक बाटी परिमाण निচ্ছি मयदाटा नेपे निये। तो एखाने आमी 1.5 কাপ परिमाण मयदा निয়েছি, आपनारा चाइले आपनादेर हिसाबे आपनारा मयदाटा निये निते पारेन। तो एखाने आमी दिए दिচ্ছি स्वाद मतो नुन मयदार मध्य और दिए दिচ্ছি अल्प हाफ चामचेर मतो आजवाइन दिएছি और साथे एखाने दिए दिচ্ছি 2 থেকে 3 চামচ परिमाण सादा तेल। सादा तेलटा दिए निये हाथ दिए एखन खूब भालोभाबे मेखे निচ্ছি। तो এইভাবে মেখে নিতে গেলে সুন্দরভাবে নাস্তাগুলো তৈরি হবে। তো এখন মাখাটা আমার হয়ে গেছে, অল্প অল্প জল দিয়ে নিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এইভাবে করে রুটির যে আটা মাখা হয় সেইভাবেই ডোটা তৈরি করে নিতে হবে। তো সেই রকমভাবেই আমি কিন্তু তৈরি করে নিচ্ছি। তো এখানে 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে উপর থেকে আবারও খুব ভালোভাবে মেখে নিয়ে এখন ঢাকা দিয়ে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রেস্টে দিয়ে দিচ্ছি। তো এখানে রেখে দিলাম 5 থেকে 7 মিনিটের মতো। এদিকে একটা পুর তৈরি করে নিচ্ছি। তো একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ পরিমাণ সরষার তেল, সাথে 1 চামচ পরিমাণ সাবুত জিরে আর কিছুটা গ্রেট করে রাখা আদা কুচি আর সাথে রসুন কুচি তেলের মধ্যে দিয়ে নিয়ে 1 চামচ পরিমাণ কুচানো লঙ্কা আর সাথে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে নিয়ে এখন খুব ভালো করে হালকা নরম করে ভেজে নিচ্ছি। তো 1 মিনিট ভেজে নিলেই কিন্তু ভাজাটা হয়ে যাবে। এখানে সাথে গ্রেট করে রাখা একটা বড় সাইজের গাজর কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম আর সাথে এখানে একটা বড় সাইজের গ্রেট করে রাখা আলু কুচি। তো আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি এখানে। তো আপনারা চাইলে সেদ্ধ আলুটাও নিয়ে নিতে পারেন। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে নাড়াচাড়া করে নিয়ে 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে মিডিয়াম টু লোয়ের মধ্যে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে নিয়ে ভাজাটা সুন্দরভাবে হয়েছে। তো এইভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। এখানে হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে এখানে হাফ চামচ গরম মশলা পাউডার দিয়েছি হাফ চামচ আর হাফ চামচের মতো আমচুর পাউডার দিয়ে নিয়ে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আপনারা চাইলে কিন্তু চাট মশলাটাও দিতে পারেন, এখানে আমি আমচুর পাউডার ব্যবহার করেছি। আর এখন নাড়াচাড়া করে নিয়ে 1 মিনিট খুব ভালোভাবে ভেজে নিলাম। আর মাঝখানটা অল্প একটু ফাঁকা করে নিয়ে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম সরষার তেল আর এখানে দিয়েছি আমি 2টো ডিম ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে দিতে পারেন চিকেন, তো চিকেন দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে ডিম দিয়ে নিয়েই তৈরি করে নিলাম। তো এখানে স্বাদ মতো অল্প একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখানে একসাথে সব কিছু মিশিয়ে এখন খুব ভালোভাবে পুরটাকে তৈরি করে নিচ্ছি। তো এভাবে করে নিয়ে এখন সবটাই মিশিয়ে নিলাম আর এইভাবে সুন্দর একটা পুর তৈরি করে নিলাম। তো এখানে পুরটা আমার খুব ভালো করে তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর এটা তুলে নিয়ে বন্ধুরা এখন ঠান্ডা করে নেব খুব ভালোভাবে, যেন ঠান্ডা হয়ে গেলে হাত দেওয়া যায়। তো সেই রকম ঠান্ডা করে নিচ্ছি। তো এইখানে ঠান্ডা হয়ে গেছে পুরটা সাইডে রেখে নিচ্ছি আর এইদিকে ময়দাটা দেখে নিচ্ছি ডোটা ভালো করে সেট হয়েছে কিনা। তো এখন চাকলার মধ্যে নিয়ে এখন গোল করে নিয়ে এখন লেচিগুলো কেটে নিচ্ছি। এইভাবে লেচিগুলো কেটে নেবার পরে বন্ধুরা হাতে তালুর মধ্যে দিয়ে গোল করে নিচ্ছি। তো গোল করে নিয়েছি বন্ধুরা। এইখানে নিয়ে নিচ্ছি সাইডে এগুলো রেখে একটা চাকলার মধ্যে নিয়ে 1 চামচ পরিমাণ তেল দিয়ে নিয়ে খুব ভালোভাবে লেচিটার মধ্যে মিশিয়ে লুচির আকারে বেলে নিচ্ছি। তো এইভাবে লম্বা করে নিয়ে বেলে নিয়েছি। তো সুন্দর বেলাটা আমার হয়ে গেছে এইভাবে। এখন পুরটা যে ঠান্ডা হয়ে আছে সেটা এখন 1 চামচ পরিমাণ মাঝখানটাতে দিয়ে নিয়ে এখন সুন্দরভাবে সাইডগুলো এক সাইড থেকে মুড়ে নিচ্ছি। তো বন্ধুরা এটা আমি এখন রোল তৈরি করছি, যেহেতু এইভাবে করে গোল করে নিয়ে রোলগুলো সব তৈরি করে নেব। একটা তৈরি হয়ে গেছে আমার, তো সুন্দর হয়ে গেছে একটা রোল তৈরি। আবারও সেম ওইভাবে করে নিয়েই একটা লেচি আমি বেলে নিচ্ছি রুটির আকারে করে নিয়ে এখন মাঝখানে পুরটা দিয়ে নিয়ে সেম ওইভাবে করে নিয়েই মুড়ে নেব। তো এখন সাইডটা এইভাবে মুড়ে নিলাম। এভাবে মুড়ে আবারও এক সাইডটা
গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে সুন্দর একটা রোল তৈরি করে নিলাম। তো এইভাবে করে নিয়েই সবগুলোকেই তৈরি করে নিয়েছি। দেখুন সুন্দরভাবে রোলগুলো তৈরি হয়ে গেছে। চলে যাচ্ছি গ্যাসের দিকে। আগে থাকতেই তেল বসিয়ে গরম করে নিয়েছিলাম। এখন একটা একটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এটা কিন্তু সুন্দর মিডিয়াম টু লোয়ের মধ্যে সবগুলোকেই ভেজে নিচ্ছি। তো এখন 1 থেকে 1.5 মিনিট পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর এইভাবে নাড়াচাড়া করে অনবরত নাড়াচাড়া করে নিয়ে এখন সুন্দর ক্রিস্পি করে নিয়ে ভেজে নিচ্ছি। আর এগুলো খেতে একদম অসাধারণ হয় আর খুবই মজার, আর অল্প টাইমের মধ্যে তৈরিও হয়ে যায়। তো সেকেন্ড ব্যাচটাকে সেম এইভাবে করে নিয়েই আবারও আমি ভেজে নেব। তো আবারও তেলের মধ্যে দিয়ে নিলাম। আর এগুলো ভাজতে বেশ কিছু টাইমের মধ্যেই তৈরি হয়ে যায়। তো ওই আমার 5 থেকে 7 মিনিটের মতো টাইম লেগেছিল এগুলো ভেজে নেওয়ার জন্য। তো এইভাবে তৈরি করে ফেললাম মুচমুচে মুখরোচক একটা রোলের রেসিপি। তো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে? তো এখানে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা লোভনীয় হয়েছে। আপনারা দেখে না হয় বুঝতে পারবেন। আর বন্ধুরা এইভাবে করে নিয়ে রোল ঝটপট কিন্তু আপনারা টিফিন টাইমে এইটা তৈরি করে নিয়ে দেখতে পারেন। এটা খেতে কিন্তু একদম মজার লাগে আর অন্য অন্য রেসিপির থেকেও অনেকটাই সুন্দর হয়। আর বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে। টাটা।